ব্ল্যাক টেলমার্কটা আজকে ডিম দিয়েছে। এই দেখতে পাচ্ছেন খাবারের কোয়ালিটি, এগুলো পায়রার খাবার। তো খুব সুন্দর পায়রার বাচ্চা গ্রোথ হয় এগুলো দিলে। এগুলো হচ্ছে আমার কিং কোয়েলের বাচ্চা, নিজে ইনকিউবেটর বানিয়েছি, সেটা ছোটো করে একটা বানিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ঠোঁটের কোয়ালিটি কেমন কি আছে। তো দুর্গার পছন্দ হয়, এগুলো সব রং পেলে করে দিই সব। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি পায়রার খাবার বানিয়েছি। এখানে পুরো খাবারগুলো ধুয়ে রোদে দিয়েছি আজকে। এই যে দেখতে পাচ্ছেন খাবারের কোয়ালিটি, এগুলো পায়রার খাবার। তো খুব সুন্দর পায়রার বাচ্চার গ্রোথ হয় এগুলো দিলে। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হয়ে গেছে। এই খাবারগুলো আপনারা যখন খাওয়াবেন অবশ্যই মানে ধুয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, পরিষ্কার করে, কারণ এই খাবারে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে। মানে আপনারা যদি একবার ধুয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন মানে কী পরিমাণে নোংরা থাকে। তো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে আজকে রোদে দিয়েছি। তো 2-3 দিন রোদে দিলে একদম শুকিয়ে শক্ত হয়ে যাবে আবার। তো আজকে মেনলি ভিডিওর টপিক হচ্ছে তেমন কিছু না, যেহেতু আমি প্রতিদিন আপনাদের মাঝে আমার পোষা প্রাণীগুলো শেয়ার করি, তো সেগুলো আজকে দেখাবো। তো চলুন আজকে একটা জিনিস দেখাই, যেটা আমি নিজে একটা ইনকিউবেটর বানিয়েছিলাম, একটা ভিডিও ছোট্ট করে দেখিয়েছিলাম আপনাদের। তো সেই ইনকিউবেটরে আমি আমার কিং কোয়েলের কিছু ডিম দিয়েছিলাম। তো সেই ডিম থেকে কিছু বাচ্চা হয়েছে, কিছু বলতে দুটো বাচ্চা হয়েছে। মানে এই ডিম দুটো আগে দিয়েছিলাম, তো আগেই এই বাচ্চাগুলো হয়ে গেছে। আরও কিছু ডিম আছে ইনকিউবেটরে, আশা করি ফুটে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো বাচ্চা, এগুলো হচ্ছে আমার কিং কোয়েলের বাচ্চা। আমার নিজে ইনকিউবেটর বানিয়েছি, সেটা ছোটো করে একটা বানিয়েছিলাম, সেখান থেকেই বাচ্চা দুটো প্রথমে দিয়েছিলাম এই ডিম দুটো। তো প্রথমে এই বাচ্চা দুটো হয়েছে, তো দেখি আশা করি যদি এদের বাঁচাতে পারি। তো বাচ্চাগুলো একদম কোনো দুর্বল না, খুব সুন্দর বাচ্চা হয়েছে, সুস্থ বাচ্চা হয়েছে। তো কেমন হয়েছে জানাবেন। আর এগুলো কিন্তু অনেক ছোট, একদম মানে অনেক ছোট। ভিডিও একটু বড় লাগছে কিন্তু এগুলো অনেক ছোট সাইজের, মানে হাতে ধরা যায় না এরকম। তো এটা আপনাদের মাঝে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমাদের যে ফাইটার মুরগির যে বাচ্চাগুলো হয়েছিল, চলুন সে বাচ্চাগুলো দেখাই। অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে আমাদের এই যে বাচ্চাগুলো আছে অনেকটা বড় হয়ে গেছে। তো যদি এই বাচ্চাগুলো কারো প্রয়োজন হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এখানে 6টা দেশি বাচ্চা আছে আর 6টা আমাদের এই পাঁচিল ফাইটারের বাচ্চা আছে। এগুলো সব ছোটো ঠোঁটের মধ্যে হবে, ম্যাক্সিমাম ব্ল্যাক কালারের মধ্যে এসছে। এই যে দেখতে পাচ্ছেন ঠোঁটের কোয়ালিটি কেমন কি আছে। তো যদি কারো পছন্দ হয়, এগুলো সব লং টেলের মধ্যে আছে, কারণ এদের মেল মানে এদের বাবা কিন্তু লং টেলের মধ্যে, তার জন্য এরা কিন্তু সবকটাই লং টেলের মধ্যে হবে। আমার মেলটা অবশ্যই আপনারা দেখেছেন আগের ভিডিওতে। তো যেহেতু আমরা বিক্রি করে দিয়েছি, কারণ আমাদের রাখার জায়গা হচ্ছিল না, তার কারণে আমরা বিক্রি করে দিয়েছি। তো আরও একটা মেল নিয়ে আসবো আমরা, কথা হচ্ছে, তো সেটা আনলে আপনাদের দেখাবো। তো এই যে বাচ্চাগুলো সব আছে। তো যদি কারো এই বাচ্চা প্রয়োজন হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। 6 পিস আছে। কিছু পায়রার আপডেট আছে, সেই আপডেটগুলো আপনাদের দেখিয়ে দিই একটু। এই যে আমাদের সুন্দরীগুলো আছে, এরা ডিম দিয়েছে, এদের ডিমও মানে ব্ল্যাক চলে এসছে। আর এখানে আমাদের স্যাডেল প্যান্ডেলের বাচ্চা নিয়ে আছে এই সুন্দরী জোয়াটা। এখানে একটা স্যাডেল প্যান্ডেলের বাচ্চা আছে। এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের স্যাডেল প্যান্ডেলের একটা বাচ্চা, এদের জোড়া বাচ্চা আছে। আমি আরেকটা বাচ্চা আপনাদের দেখাচ্ছি। এখানে আমাদের সুন্দরী গাছের আরেকটা বাচ্চা আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা বাচ্চা। তো দুটোই সেম কালার হবে আশা করি, কোনো রকম মিসমার্ক আপাতত বোঝা যাচ্ছে না, কোনো রকম মিসমার্ক নেই আশা করি। তো ওই যে খুব সুন্দর দুটো বাচ্চা, আমি যেহেতু সিঙ্গেল করে রেখেছি তার জন্য বাচ্চার গ্রোথগুলো ভালো আছে। তো এই হচ্ছে আমাদের স্যাডেল প্যান্ডেলের বাচ্চা। এই বাচ্চাটার মাথার এখানে একটু কেটে গেছে, তো কী কারণে কাটলো বুঝতে পারছি না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা। এরপরে আমরা যে নতুন ব্ল্যাক টেলমার্ক নিয়ে এসেছিলাম, ব্ল্যাক টেলমার্কটা আজকে ডিম দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ডিম, এটা প্লাস্টিকের ডিম। আর এদের মানে আসল ডিমটা আমি সরিয়ে রেখেছি, কারণ দুটো ডিম একসাথে দিলে বাচ্চাগুলো একসাথে ফুটবে এবং সাইজটাও একই রকম থাকবে। তো এই হচ্ছে আমাদের টেলমার্ক, খুব সুন্দর কোয়ালিটির মধ্যে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্লাস্টিকের ডিম ব্যবহার করার, কারণ প্লাস্টিকের ডিম দিলে আপনারা একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে যে বাচ্চা যে ছোটো বড়ো হয় সেগুলো কিন্তু হবে না। প্রথম ডিমটা যেদিন দেবে সেদিন ডিমটা তুলে নিয়ে প্লাস্টিকের ডিম দিয়ে রাখবেন এবং ওদের ডিমটা একটা সেফ জায়গায় রেখে দেবেন। পরবর্তী যে ডিমটা দেবে দুটো ডিম একসাথে দিয়ে দেবেন, তাহলে বাচ্চাগুলো একসাথে ফুটবে, কোনো রকম ছোটো বড়ো হবে না। আমার এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ছোটো বড়ো নেই, একদম সেম টু সেম সাইজ, কারণ আমি এটা
প্লাস্টিকের ডিম ব্যবহার করি, তার কারণে কিন্তু বাচ্চাগুলো সেম টু সেম সাইজ হয়। তো এই ছোট্ট একটা টিপস আপনারা দিয়ে দিলাম, আপনারা একটা ইউজ করতে পারেন, উপকৃত হবেন। তো এদের বাচ্চাগুলো আমি ওদের মা বাবার কাছে দিয়ে দিই, এখন দেওয়ার সাথে সাথে ওরা চলে যাবে। এখন আমি সুন্দরী কাছে এদের বাচ্চাটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ফিমেল, সুন্দরী ফিমেলটা, আর মেলটা ওই বসে আছে। কোয়ালিটি দেখুন কত সুন্দর। এরপরে আমাদের ইয়েলো টেল মার্কগুলো এখানে আছে। তো আমার এখানে আর খাঁচা নেই, তো তার কারণে আমরা এই কাঠের বাক্সটা দিয়ে দিয়েছি। ফিমেলটা বসে আছে, এরাও ডিম দেবে আশা করি খুব তাড়াতাড়ি। এদের কোয়ালিটি আরও সুন্দর, লেজের কালার দেখুন কত সুন্দর। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, একদম A1 কোয়ালিটির পাখি। তো আশা করি এরাও ডিম দেবে। তো আমাদের এই পেয়ারটা কেমন হয়েছে আপনারা জানাবেন, অনেক সুন্দর একটা কোয়ালিটির পাখি। এরপরে পাখির আপডেটগুলো দিয়ে দিই। এখানে আমাদের ডায়মন্ড ডাবগুলো আমরা সেপারেট খাঁচাতে দিয়ে দিয়েছি। এই জোরের একটা বাচ্চা আছে, আর এরা এখানে আছে, আবার এখানে বাসা বানাচ্ছে, হয়তো ডিম দিয়ে দেবে। আর এখানে আমাদের একটা ফিন্সের বাচ্চা আছে এদের সাথে, আর যে ডফটা সিঙ্গেল ছিল সেই ডফটা আছে। এখানে আমাদের একটা ফন কালারের ফিন্স ছিল, ওদের একটা বাচ্চা হয়েছে যে নিচে। আর এখানে আমাদের ফিন্স আছে, হোয়াইট ফিন্স। আমাদের হোয়াইট ফিন্সের কাছেও বাচ্চা হয়েছে, তো দুটো তিনটে বাচ্চা হয়েছে, সেটা ভিতরে আছে, তো এখন ডিস্টার্ব করবো না, যেহেতু গরমকালে একটু ডিস্টার্ব করলে ওরা হাঁপাবে। আর এখানে আমাদের বদ্রি পাখি আছে, বদ্রি পাখির পেয়ারটার কাছে 4টে বাচ্চা আছে। আর এখানে আর একটা পেয়ার ছিল, ওই পেয়ারটা আমার একটা বন্ধু নিয়ে গেছে, ওর কাছে একটা মেল ছিল সিঙ্গেল, সে মেলটা আমাকে দিয়ে দিয়েছে, আর ওই পেয়ারটা নিয়ে চলে গেছে। তো এই মেলটা আবার সিঙ্গেল হয়ে গেল, মানে এই খাঁচাটা আমি পাখি রাখতেই পারছি না, কেউ না কেউ এসে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমাদের এই পেয়ারটা তো ডিম দিয়েছে, তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।